নমস্কার বন্ধুরা, ভিলেজ ফুড ওয়েস্ট বেঙ্গল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই। বন্ধুরা, আজকে আমি একটা নতুন রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি। যে রেসিপিটা শেয়ার করবো সেটা হচ্ছে ডিম দিয়েই বানাবো। কিন্তু ডিম দিয়ে তোমরা নানা রকমের পদ খেয়ে থাকো, কিন্তু আজকে আমি ডিমের একটা অন্য একটা রেসিপি দেখাবো বন্ধুরা। সেটা হচ্ছে ডিমের ছোকা। এই যে বন্ধুরা দেখো, এখানে 3টে আলু নিয়েছি, 4টে ডিম নিয়েছি। আজকে এই ডিম দিয়েই ডিমের ছোকাও বানাবো। তা তোমরা পুরো ভিডিও দেখে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। প্রথমে আমি আলু আর ডিমটাকে সেদ্ধ করে নেবো। ওইদিকে সব জোগাড় করে নিয়েছি, এইদিকে উনুনটাকে ধরিয়ে নিচ্ছি। উনুনটা ধরে গেছে, উনুনের উপর কড়াটা বসিয়ে দিলাম। দিয়ে এখানে এই যে লাল বাটির 1 বাটি জল নিয়েছি বন্ধুরা। জলটা একটু বেশি দেবো, কারণ ডিম আর আলুটা সেদ্ধ করবো। তো জলটা একটু গরম হতে থাকবে। এইদিকে আমি ডিমগুলো ধুয়ে নেবো বন্ধুরা। এই যে এই ডিম ধুতে ধুতে বন্ধুরা একটা কথা মনে পড়ে গেল, ছোটবেলার কথা। অভাবের সংসারে 7খানা 8খানা ভাই বোন ছিলাম আমরা। তখন কিন্তু আমার বাবাকে দেখতাম, মাকে এরকম 4টে 3টে ডিম এনে দিত। সেই মা কিন্তু এই 4টে 3টে ডিমে কী সুন্দর একটা রেসিপি করে তৈরি করতো। আমরা 6-7টা ভাই বোনে কী সুন্দর স্কুল থেকে এসে ভাগযোগ করে খেতাম। খুব সুন্দর হতো বন্ধুরা। এবার মাঝখান থেকে আলুটা চিড়ে নেবো, একটু আলুটা সেদ্ধ হবে ভালো করে। তাই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। তাই ডিমটা সেদ্ধ করতে করতে বন্ধুরা তোমাদেরকে শেয়ার করলাম। আগে কিন্তু এরকমই হতো, অল্প জিনিসে কিন্তু সবাই ভাগযোগ করে খেতাম। তখন কত অভাব ছিল বন্ধুরা, এখনও আছে। তাও ছোটোবেলার কথা খুব মনে পড়লো। এই 4টে ডিমে যখন রান্না করতে গেলাম তখন খুবই মনে পড়ে গেল। তাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই যে এবার আলু আর ডিমটা সেদ্ধ হবে বন্ধুরা। 1 ফোঁটা নুন দিয়ে দেবো, দিয়ে 20 মিনিট ঢেকে দেবো। এই ডিম সেদ্ধ হচ্ছে বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাবো, চলো। এই যে বন্ধুরা, আমি বলেছিলাম চলো একটা জিনিস দেখাবো। এই যে সেই জিনিসটা চলে আসলাম তার কাছে। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ কি সুন্দর। এদের নাম কিন্তু মিটু আর টিটু। দেখো বন্ধুরা, ওরা প্রত্যেক দিন যে চ্যানেলে দেখো দুজন যে আমার মেয়ে খাওয়া দেখায়, ওরা খুব বায়না করতো, ছোটো মেয়ে বড় মেয়ে। তখন ওর দাদা, ওর বড়দা ওদের রথের মেলা থেকে কিনে দিয়েছে। দাদা দুটো পাখি দিয়ে পুষবো, দাদা পাখি দিয়ে, তখন দাদা এনে দিয়েছে। তাই এই দেখো। আর একটা কথা বলছি বন্ধুরা, দেখো এই পাখিটা একটা খাদ্য বলছি, ওরা তো এমনি ওই যে ধানের না ঘাসের বীজ খায় বন্ধুরা, আমি তো জানি না। নতুন পাখিটা এনেছে, ওরা ভালো জানে। হ্যাঁ, আর দেখো পাটিতেই খাবার দেওয়া আছে, জল দেওয়া আছে। কিন্তু হ্যাঁ, ওর দাদা বলেছে যে প্রত্যেক দিন একটা করে তুলসী পাতা খাওয়ালে পাখিটার গায়ে পোকা হয় না, আর পাখিটা সুস্থ থাকে। তাই তোমরা যদি বাড়িতে কেউ পাখি পোষো, এরকম বদ্রি পাখি, তাই তোমরা এই বদ্রি পাখিকে এরকম তুলসী পাতা খাওয়াবে। এই দেখো বন্ধুরা কি সুন্দর খাচ্ছে। মিটু, টিটু, খাও খাও, আয় আয় আয়। মিটু, ওই দেখো খাচ্ছে মিটু। আর টিটু দেখো ঘরে ঢুকিয়েছে, দেখো কি সুন্দর ঘর ওদের, কলসির মধ্যে কি সুন্দর দাদা ঘর করে দিয়েছে। ওরা এই পাখিটা পোষে। কারা যারা তোমরা এই ভিডিওটা দেখবে, যদি ভালো লাগে তোমরা কমেন্ট করে জানাবে। আর তোমরাও বাড়িতে যদি পাখি পোষো কয়টা, সেটাও তোমরা জানাবে। আর বন্ধুরা, তোমরা কিন্তু পাখিকে তুলসী পাতা অবশ্য খাওয়াবে। পাখিদের কিন্তু এই তুলসী পাতাটা খাওয়ালে ভীষণ ভালো থাকবে। 20 মিনিট পর ঢাকাটা সরিয়ে দিলাম। এই যে বন্ধুরা দেখো কি সুন্দর ডিম আলুটা সেদ্ধ হয়ে গেছে। আর কড়াইতে কতটা জল দিয়েছে দেখো, একটুও জল নেই, পুরো অর্ধেক হয়ে গেছে। এবার ডিম আলুটা তুলে নেবো। এবার এটা একটু ঠান্ডা হবে, তখন তোমাদের পরে আবার দেখাবো। এবার ডিমটাকে গায়ের খোসাটা ছাড়িয়ে নেবো। এটা খুব সুন্দর একটা বন্ধুরা রেসিপি। তোমরা যদি করে খেয়ে যখন দেখবে, খুব সুন্দর আর ভালো লাগবে। এটা ছোট বড় কিন্তু সবাই পছন্দ করবে। ডিমটাকে ছাড়িয়ে নিয়েছি। এবারে এই ডিমটা আমি বটির সাহায্যে
তোমাদের বাড়িতে চাকু থাকলে চাকু দিয়েও কাটতে পারো বন্ধুরা। আমি এখানে বটি দিয়ে কেটে নিচ্ছি। এই যে এবার 2 ভাগ করে, খুব আস্তে আস্তে করতে হবে। আবার এই মাঝখান দিয়ে ভাগ করবে, এই যে দিয়ে আবার মাঝখান দিয়ে আরেক ভাগ করবে। একটা ডিমে 4 টুকরো করবে বন্ধুরা। এইভাবে আমি সমস্ত ডিমগুলোকে কেটে নেব। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ডিমগুলো সমস্ত কেটে নিয়েছি সাইজ মতন। এবারে এই আলুগুলো কেটে নেব। আলুর গায়ের খোসাটাকে ছাড়িয়ে নেব। তো বন্ধুরা অনেকেই আছো আলু খাও না, মানে সুগারের জন্য অনেকে আলু খায় না, কিন্তু তোমরা যদি এরকম ভাপ দিয়ে আলুটা খাও কিচ্ছু হবে না। সবসময় তোমরা আলুটাকে ভাপ দিয়ে খাবে, তাহলে অসুবিধা হয় না। এবার মাঝখান দিয়ে ভাগ করে নিয়েছি, দিয়ে আর একটা টুকরো করে নিলাম। এবার এইখান দিয়ে ছোটো ছোটো টুকরো করে নেব। এইভাবে সমস্ত আলুগুলো কেটে নেব। আলুগুলো সব কেটে নিয়েছি টুকরো টুকরো করে। এই যে উনানের উপর আবার কড়াটা বসিয়ে দেবো। কড়াটা একটু গরম হবে। কড়াটা গরম হয়ে গেছে, কড়াইয়ের মধ্যে এই যে ঘি দিয়ে দেবো বন্ধুরা। এটা তোমরা ঘিয়ে করবা, কিন্তু অনেকে আছে ঘি পছন্দ করে না, তখন তোমরা সাদা তেল দিয়ে করতে পারো। তো এখানে আমি তোমাদের ঘি দিয়ে দেখাচ্ছি। দেখো ঘিয়ের পরিমাণটা খুব বেশিও নিয়ে নাই, কমও নিয়ে নাই, মিডিয়াম নিয়েছি। এখন তো বন্ধুরা বর্ষাকাল, যা রাখবো তাতেই পিঁপড়ে হয়ে যায়। ঘিটা রেখেছি তাও দেখো গুড়ি গুড়ি পিঁপড়ে ধরে গেছে। আর ঘিটা একটু গরম হবে। ঘিটা গরম হয়ে গেছে, এই ঘিয়ের মধ্যে আমি 2টো তেজপাতা দিয়ে দেবো, সামান্য পরিমাণে 5 ফোড়ন দিয়ে দেবো, একটু নাড়াচাড়া দিয়ে নেবো। নাড়াচাড়া দিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দেখো ডুমো ডুমো করে ছোটো ছোটো পেঁয়াজ কেটে নিয়েছি। এই পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দেবো। এখানে বন্ধুরা আমি ছোটো ছোটো 3টে পেঁয়াজ কেটেছি। তো বন্ধুরা আমি ভুল করে তেল বলে ফেলেছি, কিন্তু আমি ঘিয়ের মধ্যে দিয়ে দিলাম। তেল দিয়ে রান্না করতে করতে অভ্যাস তো, ওই জন্য মুখে সবসময় তেলটাই চলে আসলো। আর বন্ধুরা তোমরা যদি বেশি ডিমের করতে চাও তাহলে একটু পেঁয়াজটা বেশি পরিমাণে দেবে। যেহেতু আমি 4টে ডিমের করছি তাই পেঁয়াজটা একটু কমিয়ে দিলাম, সেটা তোমরা বাড়িতে বুঝে দেবে। এবার তেল, এই ঘিটার সাথে পেঁয়াজটা একটু হালকা হালকা করে ভেজে নেবো। শুধু মুখে তেল তেল চলে আসছে বন্ধুরা। এমনকি সামান্য পরিমাণে নুন দিয়ে পেঁয়াজটাকে একটু ভাজা ভাজা করে নেবো। এই যে বন্ধুরা এখানে লঙ্কার গুঁড়ো নিয়েছি আর হলুদ নিয়ে এনেছি। এইটাকে আমি জল দিয়ে গুলে নেবো একসাথে। হলুদ আর লঙ্কার গুঁড়ো গুলিয়ে নিয়েছি। এই যে এবার আর একটা আলাদা পাত্রের মধ্যে এই যে বাটি নিয়েছি বন্ধুরা, এর মধ্যে যে হিং, এই হিংটা দেবো একটু অল্প সামান্য পরিমাণে। এই হিংটা দিলে খেতে স্বাদ হবে বন্ধুরা।
এই রেসিপিটা হিং দিতেই হবে। তো তোমরা যদি খেতে পছন্দ কম করো তাহলে কম দেবে। এই যে আমি এইটুকু হিং দিয়ে করছি। এর মধ্যে জল দেবো, জলটা দিয়েও হিংটা ভালো করে গুলিয়ে নেবো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ, এই ডিমের ছোকা করতে কিন্তু এই মশলাটাই লাগবে। হিঙের সঙ্গে জল দিয়ে গুলিয়ে নিয়েছি, আর লঙ্কার গুঁড়ো হলুদ গুলিয়ে নিয়েছি। কোনো মশলা বাড়তে হবে না বন্ধুরা, এই দুটো জিনিস দিয়েই আরও ডিমের ছোকা করতে লাগবে। এবার এর মধ্যে হিংটাকে দিয়ে দেবো। এবার হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো গুলিয়ে রেখেছি সেটাও দিয়ে দেবো বন্ধুরা। বাটিতে যেহেতু লেগে আছে তো একটু সামান্য পরিমাণে জল দিয়ে বাটিটাকে ধুয়ে এর মধ্যে দিয়ে দেবো। একটু নাড়াচাড়া দিয়ে নেবো। সব কিছু যদি হালকা করে কষিয়ে নিয়েছি এই যে বন্ধুরা দেখো। এবার এর মধ্যে সেদ্ধ করা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া দিয়ে নেবো। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ ডিমগুলো কি সময় ডুবো ডুবো করে কেটে নিয়েছি। এইভাবেই তোমরা বাড়িতে কেটে নেবে। এবার এর মধ্যে ডিমটাও দিয়ে দেবো, দিয়ে নাড়াচাড়া দিয়ে নেবো। নাড়াচাড়া দিয়ে নিয়েছি। আবার এর মধ্যে দুটো পাকা লঙ্কা দিয়ে দেবো বন্ধুরা, তোমরা কাঁচা লঙ্কাও দিতে পারো। দেখো বন্ধুরা 4টে ডিমে 3টে আলুতে দেখো কতটা তরকারি হয়েছে। এই তরকারিটা কিন্তু বড় গৃহস্থের বাড়ি ভালো মতন বড় একটা সংসার চলে যাবে বন্ধুরা। দেখো এবার এর মধ্যে দিয়ে দেবো, যেহেতু আগেও একটু নুন দিয়েছি বন্ধুরা, তাই এখন দেখো সামান্য পরিমাণে নুন দিয়ে দিচ্ছি, আর একটু সামান্য পরিমাণে চিনি দিচ্ছি। অনেকে চিনি খেতে চায় না, তাও একদম হাতের 2 চামচ 3 চামচের মতন একটুখানি দিয়ে দেবে। এই যে আমি একটু দিয়ে দিলাম অল্প, দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেবে। সব কিছু দিয়ে নাড়াচাড়া দিয়ে নিয়েছি বন্ধুরা। দেখো হয়ে গেছে আমার ডিমের ছোকা, আর কি সুন্দর একটা গন্ধ বেরিয়েছে। আমি কিন্তু বেশি কোনো মশলাই দিইনি, দেখো কিন্তু খুব সুন্দর খেতে। দেখো অবশেষে আমার ডিমের ছোকা হয়ে গেছে, এখন নামিয়ে নিচ্ছি। এই যে বন্ধুরা অবশেষে দেখো আমার ডিমের ছোকা হয়ে গেছে। তা আমি খেয়ে বলবো কেমন হয়েছে। এটা খুব সুন্দর একটা রেসিপি বন্ধু, এটা কিন্তু অনেক পুরোনো দিনের রান্না, আমার মা আমাদের করে খাওয়াতো। আজকে সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। এই দেখো বন্ধুরা কি সুন্দর একটা হিং দিয়েছিল, কি সুন্দর একটা দারুণ গন্ধ বেরাচ্ছে। এখন আমি খেয়ে বলবো কেমন হয়েছে। এই যে একটা আলু নিই, ডিম, কি সুন্দর বন্ধুরা। গরম গরম ভাতে কিন্তু ভীষণ ভালো লাগবে, এবং অনেকে রুটি দিয়েও খেতে পারবে, পরোটা দিয়েও খেতে পারবে, লুচি দিয়েও খেতে পারবে। খুব সুন্দর একটা রেসিপি বন্ধুরা, তোমরা না করে খেলে বুঝতে পারবে না কত সুন্দর একটা রেসিপি। আর দেখো কতটা তরকারি হয়েছে, 4টে ডিম দিয়ে 3টে আলু দিয়ে করেছি, খুব সুন্দর। আমার বাবার খেতে হচ্ছে, তো তোমরা এটা বাড়িতে অবশ্যই বানিয়ে খাবে। এটা ছোটো বড়ো সবাই পছন্দ করবে। বন্ধুরা আমার পাশে থাকো, আমাকে এগিয়ে যেতে সাহায্য করো, আমি তোমাদের কাছে আরো নতুন নতুন রেসিপি শেয়ার করতে পারি। ধন্যবাদ, পরে ভিডিও দেখা হবে।